আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানটা কেমন? কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই যদি আয়াতগুলোর অনুবাদ করে দেই, এই আয়াতগুলোর বাংলা তর্জমা করে দেই, তাহলে কিয়ামতের ময়দানের চিত্রটা আপনাদের সকলের কাছে প্রস্ফুটিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দৃশ্যটা হলো এমন, ভাই ভাই থেকে পলায়ন করবে, পরিচয় দিবে না। এই দুনিয়াতে কিন্তু এক ভাই বিপদে পড়লে আরেক ভাই সাহায্যের জন্য এগিয়ে আসে। ভাইয়ের সাথে যদিও সম্পর্ক ভালো নয়, কিন্তু ভাই যদি বিপদে পড়ে আরেক ভাই কিন্তু বসে থাকতে পারে না। এরপরে ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তানের মা, সন্তানের বাবা সন্তান থেকে পলায়ন করবে। অথচ এই পৃথিবীর চরম বাস্তবতা হলো, একজন মা যতই কষ্টে দিনাদিপাত করুক না কেন, সন্তানকে ছেড়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে ছেড়ে যায় না। অনেক সময় রাস্তাঘাটে দেখবেন মা পাগল, কিন্তু সন্তান হয়েছে, দুনিয়ার কিছু বোঝে না, কিন্তু সন্তানকে ভালোবাসা বুঝে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, কিয়ামতের দৃশ্যটা এমন ভয়াবহ হবে, কিয়ামতের দৃশ্যটা এমন করুণ হবে, এত কঠিন হবে, যেই মাই দুনিয়াতে সন্তানটাকে আগলে রাখার জন্য কৌশল করে শিকল দিয়া বেঁধে রাখে, যেই বাবা সন্তানের জন্য এত বেশি কষ্ট করে, এত বেশি পরিশ্রম করে, কঠিন কিয়ামতের ময়দানে ওই মা ওই বাবাও সন্তানের সাথে দেখা হলে সন্তানের কাছে পরিচয় দিবে না। সন্তানের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, সন্তান যদি বলে, বাবা দুনিয়াতে এত কষ্ট করেছো আমার ভালোর জন্য, আমার কল্যাণের জন্য, আজকে কেবলমাত্র একটি নেকির প্রয়োজন, একটি নেকি হলেই তো আমি জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক বলেন, সবাই নিজের কাজে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, এমনকি মা বাবাও সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মা বলবে, আমার বিয়ে হয় নাই, সন্তান হয় নাই, সন্তান কি জিনিস বুঝি না, চিনি না। বাবাও বলবে, আমি তো বিয়ে করি নাই, সন্তানের বাবাও হই নাই, সন্তান কি জিনিস চিনি না আর বুঝি না। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, নবীজি যখন কিয়ামতের ময়দানে এমন সিচুয়েশন, এমন পরিবেশ তৈরি হয়ে যাবে, যেখানে মা বাবা সন্তানের পরিচয় দেয় না, সন্তান মা বাবার পরিচয় দেয় না, ওই সময় কঠিন কিয়ামতের ময়দানে যখন একদম পিন পতন নীরবতা শুরু হয়ে যাবে, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, কেবলমাত্র সবাই নিজের চিন্তায় ব্যস্ত, নিজের চিন্তায় ব্যস্ত। ওই সময় কিয়ামতের ময়দানের এক জায়গা থেকে আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার হাবিব নিজের জন্য নয়, নিজের পরিবারের জন্য নয়, নিজের তো সন্তান আছেন, নাতি আছেন, নাতনি আছেন, তাদের জন্য নয়, কেবলমাত্র এই হতভাগা উম্মতের জন্য ক্ষমা চাইতে থাকবেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারামুল মাকাম, সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করে, যাচাই বাছাই করে, মহাব্বত করে, ভালোবেসে রমাদানের আজকের এই সম্ভাব্য শেষ জুমা, জুমাতুল বিদায়, জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন।
সেই রব্বে কারীমের দরবারে আমরা সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সমস্বরে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীবাসীর জন্য দয়া, মায়া, ভালোবাসা এবং মহাব্বতের প্রতীক, মহাব্বতের মূল কেন্দ্রবিন্দু হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে উম্মতের জন্য সবচেয়ে বড় দয়ালু, সবচেয়ে বড় মায়া এবং সবচেয়ে বড় ভালোবাসা প্রদর্শনকারী ব্যক্তি ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উম্মতের প্রতি এত দরদ, এত মায়া, এত ভালোবাসা এই পৃথিবীতে কোনো নবী কোনো উম্মতের জন্য তো নয়, কোনো মানুষ তো কোনো মানুষের জন্য নয়, এমন কি মা বাবা সন্তানের প্রতি সবচাইতে বেশি দয়ালু, সন্তানের প্রতি সবচাইতে বেশি মায়া পরবশ, দয়া পরবশ। কিন্তু এই মা বাবাও একজন সন্তানের প্রতি নবীজির মতো এই পরিমাণ দয়া প্রদর্শন করতে পারবেন না, ভালোবাসা প্রদর্শন করতে পারবেন না। সুবহানাল্লাহ। মানে আমার মা, আমার বাবা, আপনার মা, আপনার বাবা আপনাকে যতটুকু ভালোবাসেন এর চাইতেও হাজার হাজার গুণ বেশি পরিমাণে আমাদের নবীজি আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে একটি হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের জান, নিজের প্রাণের চাইতে, নিজের মা বাবার চাইতে, নিজের সন্তান সন্ততির চাইতে, নিজের স্ত্রীর চাইতে, এমনকি পুরা পৃথিবীর সমুদয় মানুষের চাইতে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ ভালোবাসবে এই শর্ত দিয়েছেন নবীজি। সেই ভালোবাসার পরিধি কত বিস্তৃত, কত সুবিশাল। বলছে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। আর এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখেছেন যে উম্মত যদি নবীজিকে এই পরিমাণ ভালোবাসে তাহলে নবীজি উম্মতকে কত বেশি ভালোবাসে এটা জানার দরকার আছে না? যে উম্মত তো নবীজিকে এই পরিমাণ ভালোবাসবে, মা বাবা সন্তান সন্ততি পরিবার পরিজন পৃথিবীর সব মানুষের চাইতে বেশি তো উম্মত ভালোবাসবে, তাহলে নবীজি কি পরিমাণ ভালোবাসবে? বলা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পৃথিবীতে যেই ভালোবাসার কোনো উপমা নাই, যেই ভালোবাসার কোনো তুলনা নাই, যেই ভালোবাসার কোনো দৃষ্টান্ত নাই, এমন দৃষ্টান্তহীন, তুলনাহীন, নজিরহীন ভালোবাসা উম্মতের জন্য আমার নবীজির অন্তরে রয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই হাদিসের টিকায় লেখা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কি পরিমাণ ভালোবাসে, কত বেশি ভালোবাসে যে দুনিয়ার ভালোবাসার সব ভালোবাসাতেই দুনিয়াতে কি পড়ে? ভাটা পড়ে। দুনিয়াতে বাবা সন্তান এর মধ্যেও মহব্বতে ভাটা পড়ে। ছেলে যখন বিয়ে করে, ছেলের যখন আবার ছেলে মেয়ে হয় তখন মা বাবার প্রতি টান কিন্তু বিয়ের আগের মতো থাকে না। কথা বলেন ঠিক কি না? আবার মা বাবারও সন্তানের প্রতি টান আগের মতো থাকে না, নাতি নাতনির প্রতি টান বেড়ে যায়। এই যে
দুনিয়ায় একজন আরেকজনের ভালোবাসায় কম বেশি হয়, ঘাটতি হয়, ভাটা পড়ে, কোনো সময় কোনো স্বার্থ, কোনো বিষয়কে কেন্দ্র করে সেই ভালোবাসার ইতি ঘটে, সমাপ্তি ঘটে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি যে ভালোবাসা, যে মহব্বত, যে মায়া, যে প্রেম, যে দয়া, এর কোনো ঘাটতি নাই, এর কোনো হ্রাস নাই, এর কোনো কমতি নাই। কোনো কারণে এই ভালোবাসা কোনোদিন নবীজি তার উম্মতের প্রতি থেকে উঠিয়ে দেন না। সুবহানাল্লাহ। বলা হয়েছে এই পৃথিবীর মানুষ একজন আর একজনের প্রতি যেই ভালোবাসা, যেই মহাব্বতের কারণে একজন আর একজনের জন্য পাগল পারা হয়ে যায়, একজন আর একজনের প্রতি আকৃষ্ট হয়ে যায়। এই দুনিয়ার বাহ্যিক কিছু কারণ আছে, যেই কারণেই মানুষ একজন আর একজনের প্রতি মহাব্বতে আকৃষ্ট হয়, প্রেমে পড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, গুণ দিয়েছেন, এই পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষকে যে কারণগুলোতে ভালোবেসে থাকে, সেই কারণগুলো সব চাইতে পরিপূর্ণ মাত্রায় আমার রসূলের মধ্যে আল্লাহ পাক বিদ্যমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেখানে লেখা হয়েছে যে মানুষ এই পৃথিবীতে চারটি কারণে একজন আরেকজনকে ভালোবাসে। সৌন্দর্যের কারণে ভালোবাসে, অনেক গুণের অধিকারী, রূপ নাই কিন্তু গুণ আছে, গুণের কারণেও মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। তাহলে একটা হলো সৌন্দর্যের কারণে ভালোবাসা, আরেকটা হলো গুণের কারণে ভালোবাসা, আরেকটা হলো দয়ার কারণে ভালোবাসা। আত্মীয়তাও তার সাথে নাই, এত বেশি সুন্দরও না, এত গুণও নাই, কিন্তু আমার প্রতি দয়া করেছে, আপনার প্রতি সে মায়া করেছে, অনুদান করেছে, তখন একজন আরেকজনকে মানুষ ভালোবাসে। কথা বলেন ঠিক কি? আর আরেকটা ভালোবাসার কারণ হলো, সেটা হলো আত্মীয়তা, ইহসান। আত্মীয়তার কারণে একজন আরেকজনকে ভালোবাসে। আরেকটা কারণ হলো ইহসান, ওই যে বললাম অনুগ্রহ, অনুদান, অনুকম্পা, এই কারণে একজন আরেকজনকে ভালোবেসে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগ্রহ এই পৃথিবীর মানুষের উপরে, উম্মতের উপরে সব চাইতে বেশি। এই পৃথিবীর মানুষের উপরে আমার নবীজির অনুগ্রহ, নবীজির অবদান, নবীজির যে ইহসান সব চাইতে বেশি। এজন্যই কঠিন কিয়ামতের ময়দানে সব নবী রাসূলগুলো, সব নবী রাসূলগণ, এক একজন নবী, এক একজন রাসূল কেবলমাত্র নিজের চিন্তায় পেরেশান হয়ে যাবেন, কেবলমাত্র নিজের ফিকির, নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবেন। কিন্তু একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চিন্তায় নয়, উম্মতের চিন্তায় তিনি ওই সময় কঠিন মুহূর্তেও বড় ব্যস্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যে উম্মতের চিন্তায়ও তিনি ওই সময়ও কি থাকবেন? সবচেয়ে বড় ব্যস্ত থাকবেন। কারণ উম্মতের সাথে তার যে বন্ধন, সেটা কিয়ামতের ময়দানেও তিনি ভুলবেন না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। অথচ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানটা কেমন? কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই যদি আয়াতগুলোর অনুবাদ করে দেই, এই আয়াতগুলোর বাংলা তর্জমা করে দেই, তাহলে কিয়ামতের ময়দানের চিত্রটা আপনাদের সকলের কাছে প্রস্ফুটিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দৃশ্যটা হলো এমন, ভাই ভাই থেকে পলায়ন করবে, পরিচয় দিবে না। এই দুনিয়াতে কিন্তু এক ভাই বিপদে পড়লে আরেক ভাই সাহায্যের জন্য এগিয়ে আসে। ভাইয়ের সাথে যদিও সম্পর্ক ভালো নয়, কিন্তু ভাই যদি বিপদে পড়ে আরেক ভাই কিন্তু বসে থাকতে পারে না। এরপরে ওয়া উম্মিহি ওয়া আবি,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তানের মা সন্তানের বাবা সন্তান থেকে পলায়ন করবে। অথচ এই পৃথিবীর চরম বাস্তবতা হলো একজন মা যতই কষ্টে দিনাদিপাত করুক না কেন সন্তানকে ছেড়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে ছেড়ে যায় না। অনেক সময় রাস্তাঘাটে দেখবেন মা পাগল কিন্তু সন্তান হয়েছে, দুনিয়ার কিছু বোঝে না কিন্তু সন্তানকে ভালোবাসা বোঝে। ঠিক কিনা? দুনিয়ার কিছু বোঝে না কিন্তু সন্তান যে মহব্বতের জিনিস, ভালোবাসার জিনিস, সন্তানকে যে বুকে আগলে রাখতে হয় এটা ওই পাগলও বুঝে। কথা বলেন ঠিক কিনা? এটা পাগলিও বুঝে। অনেকদিন আগে একটা নিউজ দেখলাম, সেইখানে এক পাগলি মা হয়েছে, সন্তান যেন ছুটে না যায়, সন্তান যেন চলে না যায়, এজন্য সন্তানের পায়ে শিকল বেঁধে ওই শিকলটাকে নিজের কোমরের সাথে অথবা কোনো এক জায়গায় আটকে রেখেছে, সন্তান যেন তার থেকে ছুটে না যায়। সন্তান যদি তার থেকে কোথাও চলে যায় খুঁজে বের করতে পারবে না। এই কারণে সন্তানকে হেফাজত করার জন্য সন্তানের হাতে পায়ে বেড়ি লাগিয়ে নিজের সঙ্গে লাগিয়ে রাখে। কারণ সন্তানের প্রতি মায়ের মায়া সবচাইতে বেশি, বাবার মহাব্বত সবচাইতে বেশি। এই যে রমজান মাস, রমজানের লম্বা সময় মানুষ ঘরে শুয়ে বসে দিন কাটাতে পারে না, কিন্তু হাজারো লক্ষ লক্ষ বাবা আছে রমজান মাসে রোজা রেখে, সারাদিন না খেয়ে সারাদিন রোজা রেখে সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই রমজানে সবচাইতে বেশি কষ্ট করে। কথা বলুন ঠিক কিনা? তাহলে বাবা মা সন্তানের প্রতি এক অতুলনীয় ভালোবাসা, এই তুলনা এই পৃথিবীতে আর হতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম কিয়ামতের দৃশ্যটা এমন ভয়াবহ হবে, কিয়ামতের দৃশ্যটা এমন করুণ হবে, এত কঠিন হবে, যেই মাই দুনিয়াতে সন্তানটাকে আগলে রাখার জন্য কৌশল করে শিকল দিয়া বেঁধে রাখে, যেই বাবা সন্তানের জন্য এত বেশি কষ্ট করে, এত বেশি পরিশ্রম করে, কঠিন কিয়ামতের ময়দানে ওই মা ওই বাবাও সন্তানের সাথে দেখা হলে সন্তানের কাছে পরিচয় দিবে না। সন্তানের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, সন্তান যদি বলে বাবা দুনিয়াতে এত কষ্ট করেছো আমার ভালোর জন্য, আমার কল্যাণের জন্য, আজকে কেবলমাত্র একটি নেকির প্রয়োজন, একটি নেকি হলেই তো আমি জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক বলেন সবাই নিজের কাজে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, এমনকি মা বাবা ও সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মা বলবে আমার বিয়ে হয় নাই, সন্তান হয় নাই, সন্তান কি জিনিস বুঝি না চিনি না। বাবাও বলবে আমি তো বিয়ে করি নাই, সন্তানের বাবাও হই নাই, সন্তান কি জিনিস চিনি না আর বুঝি না। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, নবীজি যখন কিয়ামতের ময়দানে এমন সিচুয়েশন, এমন পরিবেশ তৈরি হয়ে যাবে যেখানে মা বাবা সন্তানের পরিচয় দেয় না, সন্তান মা বাবার পরিচয় দেয় না, ওই সময় কঠিন কিয়ামতের ময়দানে যখন একদম পিন পতন নীরবতা শুরু হয়ে যাবে, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, কেবলমাত্র সবাই নিজের চিন্তায় ব্যস্ত, নিজের চিন্তায় ব্যস্ত। ওই সময় কিয়ামতের ময়দানের এক জায়গা থেকে আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার হাবিব নিজের জন্য নয়, নিজের পরিবারের জন্য নয়, নিজের তো সন্তান আছেন, নাতি আছেন, নাতনি আছেন, তাদের জন্য নয়, কেবলমাত্র এই হতভাগা উম্মতের জন্য ক্ষমা চাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন হে রাসূল আমি আপনাকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কোন নবী আর কোন রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমতের সার্টিফিকেট দেন না। তাহলে এত দয়ার নবী, এত মায়ার নবী, এত ভালোবাসার নবী, এত মহাব্বতের নবী,
উম্মতের কোনো কষ্ট তিনি সহ্য করতে পারেন না। তায়েফের ময়দানে নিজেই রক্তাক্ত হয়েছেন, উম্মতের জন্য বদদোয়া করেন নাই। বদরের যুদ্ধে কত কষ্ট করেছেন, খন্দকের যুদ্ধে কত পাথর বেঁধে, পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করেছেন, এরপরেও উম্মতের জন্য কোনো সময় বদদোয়া করেন নাই। উম্মতের ব্যাপারে কোনো সময় তিনি নিজের মনের মধ্যে কষ্ট নেন না। আল্লাহ পাক বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনাকে যদি জিজ্ঞেস করে যে আমি কোথায়, আমি আল্লাহ কোথায় আছি, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আছি একদম নিকটে। আমি আল্লাহ আছি একদম তোমার নিকটে। আমি আল্লাহ আছি একদম তোমার সবচাইতে কাছে। তোমার সবচাইতে কাছের যেই বন্ধু তিনি হলেন আমি আল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কথা যে তোমার সবচাইতে কাছে আছি আমি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই কোনো আহ্বানকারী, যখনই কোনো দোয়াকারী আমার কাছে দোয়া করে, আমার কাছে চায়, সাথে সাথে আমি তার দোয়ায় সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কি একবার দুইবার তিনবার ডাকলেও অনেক সময় সাড়া দেয় না। একবার দুইবার তিনবার, অনেক সময় ফোন করলেও পাওয়া যায় না। কাছের মানুষ অনেক সময় ডাকলেও সাড়া দেয় না, বিপদেও সাড়া দেয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন গোলাম, সেই গোলাম যতই বড় অপরাধী হোক না কেন, যতই বড় গুনাহগার হোক না কেন, আমি আল্লাহকে যদি একবার ডাক দিয়ে দেয়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। তাই নয়, আল্লাহ পাক বলছেন যে আমি যদি আমার বান্দা আমার দিকে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে যাই। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা আল্লাহর দিকে ধাবিত হওয়া উচিত, আমরা আল্লাহর দিকে অগ্রসর হওয়া উচিত। আমরা এক কদম সামনে বাড়লে আল্লাহ পাক 10 কদম সামনের দিকে অগ্রসর হয়। আমরা যদি হেঁটে অগ্রসর হই, আল্লাহ পাক দৌড়ে অগ্রসর হন। রাত দিন হস্ত প্রসারিত করে আছেন, আমার বান্দা কখন আমার দরবারে ফিরে আসবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই সবচেয়ে ক্ষমা পাওয়ার উপযুক্ত সময় ছিল হলো এই রমজান। ক্ষমা পাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় ছিল হলো রমজান। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের 3টি দশক, রমজানের 3টি দশককে স্পেশাল 3টি নিয়ামত দ্বারা পরিপূর্ণ রেখেছে। 3টি অফার আল্লাহ পাক উম্মতের জন্য রেখে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি। বান্দা যদি রহমত পায়, বান্দা যদি ক্ষমা পায়, বান্দা যদি জাহান্নাম থেকে মুক্তি পায়, বান্দার আর কিচ্ছু লাগে না। কথা বলুন ঠিক কিনা? এই 3টি জিনিস আল্লাহ পাক 3 দশকে উম্মতের জন্য অবারিত করে উন্মুক্ত করে রেখে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সেই সময়গুলো আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, সেই সময়গুলো আমাদের মাঝ থেকে শেষ হয়ে যাচ্ছে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু মুতু ক্বাবলা আন তামুতু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগেই নিজেরই হিসাব করো, মৃত্যুবরণ করার আগেই মৃত্যুর ভান করো, মৃত্যুর প্র্যাকটিস করো, মৃত্যুর স্মরণ করো, যেন তোমার ভেতরে অনুভূতি সৃষ্টি হয়, উপলব্ধি তৈরি হয় এবং তোমার ঈমানটা যেন তাজা। সম্মানিত ভাইরা, এই জন্য রমজান মাসের একদম শেষ সময় আমরা উপনীত হয়ে গিয়েছি। রমজানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতের দৌলত দিয়েছেন, হায়াতের যে জীবন দিয়েছেন বা হায়াতের যে নিয়ামত দিয়েছেন, এই হায়াতের শ্রেষ্ঠ হায়াত, শ্রেষ্ঠ সময় এই রমজান মাস আমাদের মাস থেকে শেষ হয়ে চলে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমরা দেখেছি প্রথম দিক দিয়ে আমাদের মাশাআল্লাহ অনেকের খুব আগ্রহ, খুব জজবা, মসজিদ ভরে যায়। সব নামাজে আমরা মসজিদের প্রথম তালা, দ্বিতীয় তালা ভরপুর। আবার কিছুদিন আমরা লক্ষ্য করি যে আমাদের মধ্যে অলসতা চলে আসে, শয়তান আমাদের মধ্যে প্রভাব সৃষ্টি করে। এজন্য মাঝখানে যদিও আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি কমতি হয়ে গেছে, এখন যেহেতু শেষ সময়, এই জন্য আমি মনে করি আমাদের সকলের আবার ফিরে আসা উচিত।
কারণ এই শেষ সময়টা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সময়, জাহান্নাম থেকে মুক্তির সময়। হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে শেষ আমলই হলো গ্রহণযোগ্য। যদিও এই হাদিসটির একটা বিশেষ লক্ষ্য আছে বা বিশেষ একটা উদ্দেশ্য আছে, কিন্তু শেষ বলতে যা বোঝায় সবকিছুরই একটা গুরুত্ব এই হাদিস দ্বারা ফুটে ওঠে। কথা বলুন ঠিক কিনা? যদিও এই হাদিসটি মানুষের মৃত্যুর সাথে সম্পর্কিত, যে শেষ আমল মানুষের সারা জীবন যা করেছে শেষ আমলটাই হলো গ্রহণযোগ্য। শেষ সময় যদি ঈমান নিয়ে যেতে পারে, সারা জীবনের গুনাহ করলেও আল্লাহ তাকে মাফ করে এরপরে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর শেষ সময় যদি কালিমা পড়তে না পারে, তাহলে সারা জীবনের আমল তার গ্রহণযোগ্য হয় না, এই জন্য বেঈমান হয়ে তাই দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু ব্যাপকভাবে এই শেষ শব্দের সাথে, শেষের সাথে এই হাদিসের একটা সামঞ্জস্যতা আছে। এজন্য সব শেষই এখানে গুরুত্বপূর্ণ। রমজানের এই শেষ, এটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই শেষ আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি গুরুত্ব দিবেন, বেশি খেয়াল করবেন, যে আমার বান্দা হয়তো 25 দিন বেশি গুরুত্ব দিয়ে আমল করতে পারে না, 20 দিন অত বেশি আমল করতে পারে না, কিন্তু শেষে এসে সে তার অতীতের যে ত্রুটিগুলো সেগুলো থেকে ক্ষমা চেয়েছে, আরো ভালো করে আমল করেছে। আল্লাহ পাক চাইলে এই কয়েকদিনে আমাদের বিগত দিনের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে আবার সামনের দিনগুলোকে কবুল করে আমাদেরকে মাফ করতে পারেন। কথা বলুন ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইয়েরা, রমজানের একদম শেষে তার প্রান্তে আমরা উপস্থিত হয়ে গিয়েছি। আমরা যেন এই কয়েকটি দিন আমরা গুরুত্বের সাথে আমরা যেন ইবাদত বন্দেগী করি এবং আল্লাহকে আমরা যেন স্মরণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, তোমার শেষ আমলটাই হলো গ্রহণযোগ্য, তোমার শেষ বিষয়টাই হলো গ্রহণযোগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান নামক যেই নিয়ামত দিলেন, যেই দৌলত দিলেন, এই রমজানে প্রথম দশক যেভাবেই কাটুক, দ্বিতীয় দশক যেভাবেই কাটুক না কেন, তৃতীয় দশক হলো জাহান্নাম থেকে মুক্তির এই দশক। জাহান্নাম থেকে মুক্তির এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সময়টা সবচাইতে গুরুত্বপূর্ণ। প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘন্টা, প্রতিটি সেকেন্ড, এমনকি প্রতিটি লম্হা প্রতিটি ইমানদারের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে আহাম এবং নিজেদের জন্য পরিবর্তনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি ইমানদার যাদের জীবনে রমজানের এক একটা শেষ দশক দিয়েছেন, বান্দা যদি চায় নিজের জীবনের অতীতের সব গুনাহগুলোকে আল্লাহর কাছে তুলে ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি তো হলো দয়ালু, তিনি তো হলেন রহমান, তিনি তো হলেন গুনাহ ক্ষমা করনেওয়ালা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর দরবারে কেউ নিরাশ হয় না। গুনাহের বোঝা যতই ভারী হোক না কেন, যতই বেশি হোক না কেন, আল্লাহর কাছে যদি কায় মনোবাক্যে ক্ষমা চাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত হয়ে আছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইহফাজিল্লাহ, তুমি আল্লাহকে হেফাজত করো। আল্লাহকে হেফাজত করার দরকার আছে? আমরা আল্লাহকে হেফাজত করি নাকি আল্লাহ আমাদের হেফাজত করে? আল্লাহ তো আমাদেরকে হেফাজত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, ইহফাজিল্লাহ, ইহফাজকা, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে হেফাজত করার মানে হলো আল্লাহর বিধানকে হেফাজত। সুবহানাল্লাহ পড়েন। এই যে রমজানে আমরা সিয়াম সাধনা করতেছি, মানে আল্লাহর বিধানকে হেফাজত। যে আল্লাহকে হেফাজত করলো সে আল্লাহর হেফাজতে চলে যায়, আল্লাহর জিম্মায় চলে যায়। আর যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়, এই হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে তোমার যদি উপকার করতে চায়, ওই পরিমাণ করতে পারবে যে পরিমাণ আল্লাহ তোমার জন্য নির্ধারিত করে রেখেছে।
আবার পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে তোমার যদি ক্ষতি করতে চায় ওই পরিমাণই ক্ষতি করতে পারবে যে পরিমাণ আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছেন, এর বাইরে এক কিঞ্চিত পরিমাণ করতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজি আমার বিদায় হজের ভাষণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তোমাকে ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিব, কিছু বিষয় তোমাকে আমি নসিহত করব, ওই বিষয়গুলো তুমি গুরুত্ব সহকারে নিজে শিখবে, আমল করবে, মুখস্থ রাখবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ নবীজি আমার বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহর বিধানগুলোকে হেফাজত করো, আল্লাহ যা কিছু বলেছেন সেগুলোকে হেফাজত করে চলো। তুমি যেখানেই থাকো তাজিদুহু তুজাহাক, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি সদা সর্বদা তোমার সামনে পাবে। সুবহানাল্লাহ। তাজিদুহু তুজাহাক, তুমি তাকে সব সময় তোমার সামনে পাবে, মানে যেখানেই তোমার প্রয়োজন আল্লাহ সেখানেই তোমাকে সাহায্য করবেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। নবীজি আরো বললেন, শোনো, শুধু তাই নয়, আবার এই পৃথিবীর সব মানুষগুলো যদি তোমাকে কল্যাণ পৌঁছাতে চায়, উপকার পৌঁছাতে চায়, কেবলমাত্র ওই পরিমাণ করতে পারবে যে পরিমাণ আমি আল্লাহ চাই। আবার পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে যদি তোমার ক্ষতি সাধন করতে চায়, আমি আল্লাহ যদি তোমার ক্ষতি না করতে চাই, কেউ করতে পারবে না। আবার যদি আমি যে পরিমাণ চাবো, ওই মানুষগুলো কেবলমাত্র ওই পরিমাণই করতে পারবে, এর বেশি করতে পারবে না। এজন্য রমজান মাসে যেমন আমরা নামাজের প্রতি যত্নবান, রমজান মাসে যেমন আমরা রোজার প্রতি যত্নবান, সুন্নাতের প্রতি যত্নবান, অনেক মানুষ আছে রমজান চলে গেলে আবার মসজিদে আসাও বন্ধ হয়ে যায়। অথচ রমজানের রোজা হলো সারা বছরে 1 মাসের ফরজ, আর নামাজ হলো দিনে 5 বারের ফরজ। ঠিক কিনা? রমজানের কিন্তু এই দিক দিয়া রমজানের সাথে নামাজের একটা তুলনা যদি আমরা করি, যে রমজান বছরে 1 বার ফরজ হয় 30 দিনের জন্য, আর নামাজ প্রতিদিনে আপনার উপরে 5 বার ফরজ, তাহলে এই দৃষ্টিকোণ থেকে নামাজের গুরুত্ব রমজানের চাইতে কম না বেশি? অনেক বেশি। তা আমাদের অবস্থাটা কি? রমজান আসলে আমরা মাশাআল্লাহ নামাজও পড়ি, রোজাও রাখি, রমজান শেষ এরপরে আমাদের মসজিদে আসা যাওয়া বন্ধ, বাসাবাড়িতেও নামাজ নাই, অফিস আদালতেও নাই, আমরা নামাজ থেকে একদম মুক্ত হয়ে যাই, মানে নামাজ একদম ছেড়ে দিই। কথা বলেন ঠিক কিনা? এই যে রমজানের সাথে সাথে আমরা আমাদের রমজানকেও বিদায় দেই, সাথে সাথে আমলগুলোকেও বিদায় দিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? হুজুর আজকে বিদায় জুমা, মানে সব বিদায় দিয়ে দিব, আজকে সব বিদায়, মানে রমজানে যা কিছু আমল শুরু করছিলাম, রমজানে যা কিছু ইবাদত বন্দেগী শুরু করছিলাম, নিজের মধ্যে যা কিছু এতদিন পর্যন্ত হাসিল করলাম, অর্জন করলাম, বাস সব কিছু আস্তে আস্তে এখন বিদায় করে দেবে। বিদায়ের অর্থ কিন্তু আসলে এটা, বিদায়ের অর্থ হলো যে এই রমজান বিদায় হয়ে যাচ্ছে, জুমা বিদায় হয়ে গেল, রমজান বিদায় হয়ে যাচ্ছে, তা আমরা এই রমজানকে কিভাবে বিদায় দেব? একজন মেহমান আপনার বাসায় আসলে তাকে আদর যত্ন করে আপ্যায়ন করে খাবার দাবার খাওয়ায়া, এরপরে গিফট দিয়ে, হাদিয়া তোহফা দিয়ে, এরপরে গাড়িতে উঠাইয়া দিয়ে আদর যত্ন করে এরপরে বিদায় দেন। আবার বাসায় পৌঁছে যাওয়ার পরে ঠিক মতো পৌঁছলো কিনা আবার খবর নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো উত্তম বিদায়, যে এমনভাবে বিদায় দেওয়া যে মেহমান বাসার থেকে যাওয়ার পরেও দীর্ঘদিন আপনাকে স্মরণ রাখবে, যে না একজনের বাসায় গিয়েছিলাম, এত ভালো মানুষ, এত আপ্যায়ন করেছে। আবার আরেকটা বিদায় এমনও আছে যে আসলো কিন্তু তার সাথে সৌজন্যতা রক্ষা করলেন না, সুন্দরভাবে কথা বললেন না, তাকে মনে কষ্ট দিয়ে বিদায় করে দিল, এটাও বিদায়, কিন্তু এটা অসুন্দর বিদায়। তো রমজান আমাদের মাঝে এসেছিল, আমরা রমজানকে বিদায় দেব সুন্দরভাবে নাকি অসুন্দরভাবে? সুন্দরভাবে। সুন্দরভাবে বিদায় মানে হলো রমজান যা কিছু নিয়ে এসেছিল এটা আমরা সারা বছরের জন্য গ্রহণ করতে চাই। কথা বলুন ঠিক কিনা? রমজানের পয়গাম আমরা যদি আমাদের জীবনে সারা বছর, সারা জীবনের জন্য আমরা যদি গ্রহণ করি, তাহলে এটা হবে উত্তম বিদায়, শ্রেষ্ঠ বিদায়। আর যদি আমরা রমজানের পয়গাম গ্রহণ না করে রমজানকে ছেড়ে দেই, তাহলে এটা হবে নিকৃষ্ট বিদায়। এই রমজান আমার জীবনে কোনো পরিবর্তন আনবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছেন যে তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত। তাহলে আমরা যেমন রমজানের রোজাকে হেফাজত করেছি, নামাজের হেফাজত করার দরকার আছে না নাই?
নিজের ইজ্জতকে হেফাজত করার দরকার আছে না নাই? নিজের সততা, নিজের ন্যায় পরায়ণতা, নিজের ইনসাফ, এই সব কিছু হেফাজত করার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, যখন বান্দা আমার বিধানাবলীর হেফাজত করে, আমি আল্লাহ বান্দাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে হেফাজত করার চেষ্টা করেছে, আল্লাহ তাকে হেফাজত করেছে। কথা বলেন ঠিক কি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়েও শিরিক করেন নাই, আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহ তাকে হেফাজত করেছেন। ঠিক কি না? এভাবে ইতিহাস যেখানেই দেখবেন বান্দা যখন আল্লাহর হেফাজতে চলে যায়, আল্লাহর জিম্মায় চলে যায়, তখন পৃথিবীর কোনো মানুষ ওই বান্দার ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ।